আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতুহু। তো ভাই আগামী পড়া দেওয়া ছিল 18 নম্বর সবক, অর্থাৎ মধ্যে মুত্তাসিল, মধ্যে জি মুনফাসিল, মধ্যে লাযিম। জি আজ ইনশাআল্লাহ পড়া দেওয়া হবে মধ্যে 19 নম্বর সবক, হুরুফে মুকাত্তাআত। সবক নাম্বার 19, হুরুফে মুকাত্তাআত। হুরুফে মুকাত্তাআত কাকে বলে সেটা বলছে, দেখেন। নিম্নলিখিত অক্ষরগুলিকে পৃথক পৃথক ভাবে পড়তে হয়। এই যে নিচে যে অক্ষরগুলো আছে এগুলো পৃথক পৃথক ভাবে পড়তে হয়, যেমন আলিফ, লাম, মিম। বড় ভাই বুঝতে পেরেছেন? দুটো টান দিতে হবে, হ্যাঁ বুঝছি। আর মিমটাও গুণনা করতে হবে। শুধু এইটুকু এইটুকু পড়া। আলিফ, আলিফ লাম লাম, মিম। মিম, র। আলিফ, লাম, র। পূর্বে মুকাত্তাত কাকে বলে বুঝতে পেরেছেন? হ্যাঁ এই যে অক্ষরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই যে অক্ষরগুলো দেখতে পাচ্ছেন না, এই অক্ষরগুলোকে বলে হ্যাঁ পূর্বে মুকাত্তাত। এই একটা ছোট অক্ষর, যে মানে একটা ছোট শব্দ লেখা আছে না, এই শব্দটাকে বলে পূর্বে মুকাত্তাত। এরকম টান হবে বা এরকম ছোট একটা শব্দ থাকবে, তারপর থেকে এমনি ভালোভাবে পড়া হবে, বুঝলেন? কোরআন শরীফে আসবে, এখন নাও কোরআন শরীফে যখন আসবে তখন বুঝতে পারবেন, বুঝলেন? এখন শুধু মনে রাখেন এই হুরুফে মুকাত্তাত, চিনে রাখেন শুধু, বুঝলেন? হুরফে মুকাত্তাত কাকে বলে, একটু টান হবে, এতটুকু এতটুকু পড়া। প্রথমটা তাহলে কি হলো? হুরফে মুকাত্তাতের যে উদাহরণটা, প্রথমটা কি? আলিফ, লাম, মিম। প্রথমটা টান দিলেন, তারপর লামটা গুণনা করলেন, ফের মিমটা, সরি, লামটা টান দিলেন, তারপর মিমটা গুণনা করলেন, আবার টান দিলেন। বুঝে এসছে? তারপরে লামটা টান দিলেন, মিমটা গুণনা করলেন, আবার মিমটা টান দিলেন, তারপর রটা একালিপ টান দিলেন। আবার দেখেন, লামটা টান দিলেন, রটা একালিপ টান দিলেন। সেগুলোর উপরে মাদ আছে, মাদ, ওগুলো 4 আলিপ টান দেবেন, বুঝলেন? তারপরে এগুলো সব একালিপ টান দেবেন। চার আলিফ হুজুর, এটা কি পরিমাণ টান দিব এটা? 4 আলিপ টান দেবেন, 4 আলিপ। হ্যাঁ হ্যাঁ এই সময় পড়া শেষ হবে, ঠিক আছে? কারণ সময় এসছে, যে ভালো করে পড়বে সে ভালো বুঝবে, যে পড়বে না সে যে ফাঁকি দেবে একটা করবো। বুঝতে পেরেছেন? ভালো করে পড়েন। আমি তাহলে হুরুফে মুকাত্তাত গুলো এরকম ভাবে পড়বেন, সব বুঝে এসছে? এরকম পড়বেন, দেখিয়ে দিচ্ছি, দেখেন আবার। আলিফ, লাম, মিম। আলিফ, লাম, মিম, র। আলিফ, লাম, র। বুঝেছে? হ্যাঁ জি। তারপরে দেখেন, এগুলো হলো হুরুফে মুকাত্তাত। এখন যে মাত্রা চলছে সেই মাত্রাটা পড়েন, তাড়াতাড়ি পড়া, দেখেন পড়া। নিচে কি বলছে দেখেন, সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষরকে পড়া হয় না। সাকিন যুক্ত অক্ষরের পরে যদি কোনো তাসদিদ যুক্ত অক্ষর আসে, সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন অক্ষর পড়া হয় না। মানে কি বলছে বুঝতে পারছেন? লক্ষ্য করেন, লক্ষ্য করেন। সাকিন অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে সাকিন যুক্ত অক্ষর পড়া হয় না। যেমন কিত্তা, যেমন কি কিত্তা, এই দেখেন, এই সাকিন যুক্ত, এই সাকিন যুক্ত অক্ষর দাল, তাই না? এখানে কি বলেছে, সাকিন হুম যুক্ত অক্ষরের পর তাসদিদ যুক্ত অক্ষর আসলে পড়া হয় না, তো এই সাকিন যুক্ত অক্ষর দাল।
ডাল হলো সাকিন যুক্ত অক্ষর, সাকিন যুক্ত অক্ষরের পরে তাজদিদ যুক্ত অক্ষর এসছে, সেই জন্য এই সাকিন যুক্ত অক্ষরটা আর পড়া হবে না, ডাইরেক্ট এই কাপটা তায়ের সঙ্গে গিয়ে চলবে, বুঝলেন? ডালটা মাঝখান থেকে বাদ যাবে। তাহলে কেমন পড়বে? কিত্তা, ইচ্ছা, ইজ্জ, ইচ্ছা, ইচ্ছা। উক্র, জাত্তু, জাত্তু। বুঝে এসছে বাবুর ভাই? হ্যাঁ, বুঝে আসছে। জি, তারপরটা দেখেন, কিছু অক্ষর লেখা হয় পড়া হয় না, কিছু অক্ষর কি শুধু লেখা হয় পড়া লেখা হয় না। হয় পড়া হয় না। যেমন এই ডাল, ডাল খাড়া যাবো দা, তো তারপরে দালটা আছে, তো ইয়াটা আছে, তো এই হুম। ইয়াটা লেখা হয় পড়া হয় না, বুঝলেন? হ্যাঁ। শুধু ডালটা পড়বে, এই যেমন নিচে আসলটা দেওয়া আছে, তারপর দেখে ফা যাবো, ফা আইন যাবর ফা, ফা আইন যাবর কি ফা, হ্যাঁ। ফা আইন হ্যাঁ। যাবর ফা। এই ফা এর পরে যে আলিফটা আছে, আলিফটা বাদ চলে যাবে, আলিফটা কি হবে? বাদ হয়ে যাবে, আটা আইনের সঙ্গে যোগ হবে, ফা। হ্যাঁ। দেখে নিচে লেখা আছে ফা। এই অল্প কাম করতেছি, যাবো। তারপর দেখেন ওয়াল, ওয়াও লাম জবর ওয়াল, ওয়াও এর পরে যে আলিফটা আছে, আলিফটা বাদ চলে গেল, ওয়াও লাম জবর ওয়াল। দেখেন নিচে আসলটা লেখা আছে ওয়াল। তারপর দেখেন জুল, জিম লাম, জুল। জিম লাম জা লাম পেশ জুল, জা লাম পেশ জুল। এই ওয়াও আলিফ এগুলো বাদ চলে যাবে, বুঝলেন? এগুলো কি হবে? বাদ চলে যাবে। জাল লাম পেশ জুল, জাল লাম পেশ জুল। তারপর দেখেন লাম খাড়া যাব, লাম খাড়া যাব লা, ইয়াটা এক্সট্রা আছে, ইয়াটা পড়া হবে না, কিন্তু লেখা হবে, পড়া হবে না। লাম খাড়া যাব লা, লাম খাড়া যাব লা, লা, বুঝলেন? বাবার ভাই বুঝে এসছে? হ্যাঁ হুজুর, এটা তো বুঝলাম। আচ্ছা, এটা আপনার লেখা হয় পড়া হয় না, কারণটা কি? এই কারণটা আমি বলতে পারবো না, এই কারণটা আমার জানা নেই। আচ্ছা, আচ্ছা। এই কায়দাটাই আমার জানা আছে, কিন্তু এর কারণটা কি আমার জানা নেই। না, হয়তো আপনার লেখা হয় পড়া হয় না, কিবা একটা কারণ থাকতে লাগছিল। কারণ এর উপরে কোনো খারাপ নোক, এর উপরে কোনো নোকতা টোকতা আসে না, জবর জের পেশ আসে না, সরি জবর জের পেশ আসেনি, সেই জন্য পড়া হচ্ছে না, বুঝলেন? হ্যাঁ, হ্যাঁ, ওইটাই ওইটাই। সেটা বুঝতে পেরেছেন তাহলে? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, এরপরে দেখেন তাজদীদ যুক্ত অক্ষরকে পূর্বের অক্ষরের, পূর্বের অক্ষরের কোনো হরকত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। তাজদীদ যুক্ত অক্ষরের পূর্বে, তাজদীদ যুক্ত অক্ষরের পূর্বে মানে কি? তাজদীদ যুক্ত অক্ষরের আগে, বুঝে এসছে? হ্যাঁ, হ্যাঁ, বুঝে আসছে। তাজদীদ যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরে অক্ষরে যদি কোনো কোনো হরকত হরকত না না থাকে আর কি, থাকলে, না থাকলে তাহলে তা লেখা লেখা হয় হয় পড়া কিন্তু হয় না। পড়া হয় না। যেমন দেখেন এই দেখেন উপরেরটা দেখেন ওয়াল্লা, এই লাম, এই তাসদিদ যুক্ত অক্ষর, তো তাসদিদ যুক্ত অক্ষরের পূর্বে অর্থাৎ আগে দেখলেন আলিফ আছে আর লাম আছে, তাই না? হ্যাঁ, এই লাম আছে, সরি তাসদিদ যুক্ত অক্ষরের আগে কি আছে? লাম আছে। এই লামটার উপরে কোনো আলিফ আছে, হারকাত লাম নেই, আছে। আলিফটা তো ওয়াও এর সঙ্গে পড়া হয়ে যাচ্ছে। ও, সরি ওয়াও এর সঙ্গে পড়া হয় না, আলিফ আছে লাম আছে, বুঝলেন? আলিফ আছে লাম আছে। হ্যাঁ, হ্যাঁ। তাইজি যুক্ত অক্ষরের পূর্বে আলিফ আছে এবং লাম আছে, এর উপরে কোনো হারকাত নেই, সেই জন্য এগুলো পড়া হবে না, বুঝলেন? ডাইরেক্ট ওয়াওটা লামের সঙ্গে পড়বে, যেমন ওয়াল্লা, ওয়াও লাম জবর ওয়াল, লাম খাড়া জবর লা, ওয়াল্লা, বুঝে এসছে? হ্যাঁ। তারপরে দেখেন বিল্লা, বা লামজের বিল, লাম খাড়া জবর লা, বিল্লা, বুঝে এসছে? হ্যাঁ। তাইজি যুক্ত অক্ষরের পূর্বে অক্ষরগুলোতে যদি কোনো জাবা জের পেশ না থাকে তাহলে সেগুলো পড়া যাবে না। তাজিক অক্ষরের পূর্বে অক্ষরে কোনো হারকাত না থাকলে তা লেখা হয় কিন্তু পড়া হয় না। যেমন বা লামজের বিল, লাম খাড়া যাবে লা, বিল্লা। তারপর দেখেন কাদ্দি, কাফ দাব, কাপ দাল জের, কাপ দাল জবর কাদ, দাল জের দি, কাদ্দি, কাপ দাল জবর কাদ, কাপ দাল জবর কাদ, দাল জের দি, কাদ্দি, ঠিক আছে? তারপর দেখেন ফিসা, ফা সিনজের ফিস, সিনজাবসা ফিসা, ফা সিনজের ফিস, সিনজাবসা ফিসা।
কিসা তাইদি যুক্ত অক্ষরের পূর্বে জবরত তাইদি যুক্ত অক্ষরের পূর্বের অক্ষরে তাইদি যুক্ত অক্ষরের আগের অক্ষরে যদি কোনো জাবা জের পেশ হারকাত না থাকে তাহলে সেটাকে পড়া হয় কি পড়া হয় পড়া না, হয় না, কিন্তু লেখা হয় কিন্তু লেখা পড়া হয় হয় না। কিন্তু পড়া হয় না। জি, তাহলে সবক নাম্বার 19 পড়া দেওয়া থাকবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। জি, সবক নাম্বার 19 পড়া দেবে। চলেন 18 নম্বর পড়াটা ধরে নিই। তাহলে মধ্যে মুত্তাসিল কাকে বলে? ফেল আপনার হরফে মাদ পর হামজা একই শব্দে আসলে মধ্যে মুত্তাসিল হয়। হরফে মাদ্দার পরে কি বলছেন আরেকবার বলেন। হরফ হরফ মধ্যে মুত্তাসিল আপনি মাদ্দার হরফের পরে আপনার হামজা একই শব্দ আসলে মধ্যে মুত্তাসিল। হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, হরফে মাদ্দার পরে হামজাটা একই শব্দের মধ্যে আসলে মধ্যে মুত্তাসিল। মধ্যে মুত্তাসিল। আর মধ্যে মুনফাসিল? মধ্যে মুনফাসিল হরফে মাদ্দার পর হামজার পরিবর্তে শব্দে আপনার হামজা আসলে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল হলো হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের হামজার হামজা পরিবর্তে হামজা পরের পরের শব্দে পরবর্তী, হ্যাঁ হ্যাঁ, পরবর্তী পরের শব্দে শব্দে, আসলে, জি, পরবর্তী পরবর্তী শব্দে শব্দে আসলে হামজা আসলে মধ্যে মুনফাসিল। মধ্যে মুনফাসিল। আর মধ্যে মুনফাসিল তাহলে হরফে মাদ্দার পরে হরফে মাদ্দার পরে হামজা একই শব্দের মধ্যে হলে মধ্যে মুত্তাসিল। হরফে মাদ্দার হ্যাঁ, পরে হামজা অন্য শব্দের মধ্যে হলে হরফে মধ্যে মাদ্দার মুনফাসিল। পর হামজা জজম বা সাকিন আসলে মধ্যে মুনফাসিল। জি, মধ্যে মধ্যে লাজিম। জি, হরফে মাদ্দার পরে হামজা মধ্যে লাজিম। হরফে মাদ্দার পরের অক্ষর জাজম কিংবা তাজদীদ। জজম বা তাসদীদ আসলে। জি, হরফে মাদ্দার পরের অক্ষরে জাজম কিংবা সাকিন জাজম কিংবা তাজদীদ হলে মধ্যে মুত্তাসিল। হুম। হরফে মাদ্দার পরে তাজদীদ হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে পরবর্তী অক্ষরে জাজম কিংবা হরফে তাজদীদ হলে মাদ্দার মধ্যে লাজিম পরবর্তী হবে। অক্ষরে মাদ্দার পরবর্তী বা অক্ষরে তাসদীদ জাজম হলে কিংবা তাজদীদ হলে মধ্যে মুনফাসিল। লাজিম হবে। হরফে মাদ্দার পরবর্তী অক্ষরে মাদ্দার জাজম পরবর্তী কিংবা অক্ষরে। তাজদীদ হলে মধ্যে লাজিম হবে। এর পরিমাণ 5 আছে। কি এসছে আপনাদের? হ্যাঁ, বুঝে আসছে হুজুর। আচ্ছা, ওই পড়েন দেখি বাবর ভাই, পড়েন। যা আ তারপরে ছা আ তারপরে সু আ তারপরে সিয়া সিয়ার কোনটা পড়ছেন লাস্টেরটা? সিয়ার সি আত সি এসছে। জাকির ভাই সিয়ার মধ্যে মধ্যে লাজিম মধ্যে মুনফাসিল কাকে বলে জাকির ভাই? সিয়ার মাধ্যম মুফাসসির জি, হরুফ মুফাসসির আপনার এই হামজা যদি পরবর্তী হরফের মধ্যে দিয়ে আসে তাকে মুফাসসির বলে। পরের শব্দে যদি হামজা আসে হরফে মাদ্দার পরে হামজা পরবর্তী শব্দে আসলে মধ্যে মুনফাসিল, ঠিক আছে? জি। আর মধ্যে লাজিম কাকে বলে বলেন বাবর ভাই? মধ্যে লাজিম, হ্যাঁ, মধ্যে লাজিম কাকে বলে? মধ্যে মধ্যে লাজিম লাজিম হরফে মাদ্দার পর হামজা একে অক্ষরে জজম কিংবা সাকিন আসলে মধ্যে লাজিম। মাশাআল্লাহ। মধ্যে লাজিম কত পরিমাণ টান দিয়ে পড়তে হয়? 5 আলিফ। 4 আলিফ।
পাঁচ আলিফ লেখা আছে নাকি মধ্যে লাজিম হুজুর, দেখেন তো। ও সরি, স্যার 5 আলিফ। হুজুর লাজিমটা 5 আলিফ। 5 আলিফ মধ্যে লাজিম, 5 আলিফ মধ্যে মুত্তাসিলের মধ্যে মুনফাসিল 4 আলিফ, 4 আলিফ। চার আলিফ। বুঝলেন? 4 আলিফ। আরো জি। একটা কোনটা জানি হুজুর 3 আলিফ ছিল, এটাই আমি দেখছিলাম একখানে পড়ায়। সেটা আলাদা। আচ্ছা আচ্ছা। আচ্ছা আচ্ছা, জাকির ভাই এখানে পড়েন, এটা পড়েন। হুজুর বুঝতে পারছেন? জাকির ভাই এটা আরেকবার পড়েন। ইন্না আনজালনাহু তারপর এটা পড়েন। ক্বালু আমান্না জাকির ভাই এগুলো পড়েন, নিচে এগুলো পড়েন। আনা তারপরে হাজুকা আচ্ছা, মাশাআল্লাহ। বাবর ভাই আপনি পড়েন এবারে, এটা পড়েন। কোনটা হুজুর? বাবর ভাই বলেন, বাবর ভাই কোনটা? আপনি এটা বলেন। লাহু আফা। আফা নয়, আফান বলেন, আফা বললে হবে। আফার কাজটা পড়েছে নিশ্চয়ই। লাহু আযআফা। না ওটা তো আমি মানে কি, আমি তো ভাবছি ওদিকে ওই যে ওইটা ভাবছি সাকিন। আমি তো ভাবছিলাম ওটা সাকিন সাকিন হবে আর কি, ওইটা ভাবছিলাম আর কি। তারপরে পড়েন। তারপরে আপনার ফি আমরিনা। ফি আমরি টান, আমরিনা। ফি আমরিনা। আমরিনা। মাশাআল্লাহ, আপনারা সকলে মোটামুটি খুব সুন্দর হয়েছে পিছনে পড়া। তো ইনশাআল্লাহ পিছনে পড়া যত সুন্দর হয়েছে তার থেকে আরো ভালোভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? হ্যাঁ। হুজুর তাহলে হবে না, আমি ঘরে যাবো আর কি, দোকান বন্ধ করবো। আচ্ছা, ঠিক আছে, আপনি যান তাহলে। আচ্ছা জাকির ভাই তাহলে এই পড়াটা করে নেবেন সকলে, ঠিক আছে ভাই? আর কিছু জি বলবেন? ইনশাআল্লাহ। আর কিছু বলবেন জাকির ভাই? জি না হুজুর আমার কি কয় হুজুর আরেকটা কথা জিজ্ঞেস ছিল, বলেন। জিজ্ঞেস করা ছিল এই পরে নামান তো এটা আপনার মধ্যে মুফাসসির এর এটা 18 নম্বরে যেটা পেশা। মাঝে মুত্তাসিলের কি? মধ্যে মুত্তাসিলের মুফাসসির মধ্যে মধ্যে মুফাসসির মুফাসসিরের শব্দগুলো শব্দগুলো শব্দগুলোকে উঠান করবো। মাঝে মুত্তাসিলের শব্দ। এই যে ফার্স্টে যে ফার্স্টে শব্দটা যে লাহু আফা দ দদ আছে বদ আছে যে কি? আদ আদ পর আদ আযআফান, আযআফান, আফা। আযআফা। দুইটা শব্দ মানে পড়া যায় এটাকে না হুজুর? দদ থাকে
এই যে কোরআন ধরো টাইম হয়ে শেষ। লাহু আদআফান, বুঝলেন? লাহু আদআফান। দেখো, জি জি বুঝতে তুমি যেটা বলছেন মুখে সেটাই পড়বে, তা বেশ তুমি তাহলে তুমি আর তাহলে জাকির ভাই, তাহলে ইনশাআল্লাহ কালকে দেখা হবে, ঠিক আছে? জি জি ইনশাল্লাহ। কিছু বলবেন? জি না। ঠিক আছে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।